বৃহস্পতির কারণে শরীর সুস্থ থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা আসতে পারে, তবে ওজন বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা জাঙ্ক ফুড খান, বাইরের খাবার খান, কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিন্তু আয় বৃদ্ধি এবং স্থিতিশীল আর্থিক উন্নতিকে সাহায্য করবে। নতুন বিনিয়োগ করলে লং টার্ম যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য লাভ পাবেন। যারা ফ্রিল্যান্সিং বা যারা কনসালটেন্সি কিংবা অনলাইন কাজের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবে। শুক্র নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যেতে চলেছে। অর্থাৎ মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, সন্তান, আর্থিক অবস্থা, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ক্যারিয়ার, ব্যবসা, সব কিছু নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। শুধু তাই নয়, সেই সাথে থাকবে আপনাদের প্রতিটি বিষয় নিয়ে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী থাকবে, এবং সেই সাথে থাকবে বাস্তু অনুযায়ী মার্চ মাসে আপনারা কি কি পালন করবেন, আর থাকবে আপনাদের জন্য লাকি কালার কোনটা, লাকি দিন কোনটা এবং লাকি সংখ্যা কি হবে। তাই পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং এর সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই যে মার্চ মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল আপনার দ্বিতীয় স্থান মিথুন রাশিতে রয়েছে, মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, কেতু রয়েছে আপনার পঞ্চম স্থানে, রবি শনি দশম স্থানে রয়েছে, অতি শত্রু যোগ করে রয়েছে, এবং একাদশ স্থানে বুধ শুক্র রাহু অবস্থান করছে। এই মাসে দুটো পরিবর্তন হতে চলেছে। রবি 15ই মার্চ আপনার একাদশ স্থানে প্রবেশ করতে চলেছে, এবং এই মাস শুধু তাই নয়, এই বছরের সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে। সেটা হচ্ছে 30 বছর বাদে শনি মীন রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে প্রবেশ করতে চলেছে। তাহলে চলুন দেখে নেব যে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মিশ্র ফল পাওয়া যাবে। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, যা আপনার শক্তি, শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, তবে শনি এবং রাহুর প্রভাবে কিছুটা মানসিক ও শারীরিক সমস্যা তৈরি করতে পারে। বৃহস্পতির কারণে শরীর সুস্থ থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা আসতে পারে, তবে ওজন বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা জাঙ্ক ফুড খান, বাইরের খাবার খান, স্কিনের সমস্যা বা স্কিন অ্যালার্জি, হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা তৈরি হতে পারে, তবে ত্বকের উজ্জ্বলতা আপনার বাড়তে পারে। তবে বেশি তৈলাক্ত খাবার খেলে ব্রণ বা চুলের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। মহিলাদের মেনস্ট্রুয়াল সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা দেখা যেতে পারে। রাহুর কারণে মানসিক অস্থিরতা, অনিদ্রার সমস্যা আসতে পারে। আর খাওয়ার সমস্যার জন্য পেটের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। আর শনির প্রভাবে দীর্ঘমেয়াদী যাদের সমস্যা রয়েছে, যেমন জয়েন্ট পেন রয়েছে, ব্যাক পেন রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অফিসের কারণে চাপ বাড়তে পারে, যা থেকে ডিপ্রেশন বা স্ট্রেস হতে পারে। আর মঙ্গলের কারণে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই মাসে যাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ডায়াবেটিক রোগী। আপনাদের ক্ষেত্রে কিন্তু ডায়েট অনুসরণ করতেই হবে। যারা হাই ব্লাড প্রেশারের রোগী রয়েছেন, স্মোকিং এবং অতিরিক্ত নুন খাওয়া কিন্তু বন্ধ করতে হবে, এবং তার সাথে যাদের হার্টের সমস্যা রয়েছে নিয়মিত ব্যায়াম করুন, অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস নেবেন না। আর মানসিক চাপের জন্য মেডিটেশন এবং ঘুম আপনাদের ক্ষেত্রে ভীষণ দরকার। হালকা খাবার, সহজপাচ্য খাবার খান, বেশি করে জল খান, বিশেষ করে সকালবেলা উঠে
অল্প গরম জল পান করুন, মশলা ঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন, ফাস্টফুড প্রসেস ফুড থেকে দূরে থাকুন এবং আপনার মেন্টাল এবং নার্ভাস সিস্টেমকে ঠিক করার জন্য বাদাম, খেজুর, দুধ, ঘি জাতীয় খাবার খান। নিয়মিত শরীর চর্চা করুন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং বৃক্ষাসন প্রাণায়াম করুন এবং খুব রাতে কিন্তু দেরি করে ঘুমাবেন না এবং কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার ভীষণ দরকার। শরীরকে ঠিক রাখার জন্য আপনাদের যেটা দরকার, প্রতি শনিবার কালো তিল দান করুন শনি মন্দিরে গিয়ে এবং কাককে প্রতিদিন খাওয়ান এবং প্রতিদিন 11 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনাং ন মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এবং প্রতি রবিবার সকালে 1 চামচ মধু খান, গরুকে গাজর খাওয়ান, এতে কিন্তু ভীষণ সুস্থ থাকবেন। মার্চ মাসে অতিরিক্ত পরিশ্রম করা থেকে নিজেকে দূরে রাখুন, যথেষ্ট বিশ্রাম নিন, পজিটিভ চিন্তা করুন, কোনো নির্দিষ্ট যদি সমস্যা থাকে তার উপর কিন্তু ভীষণভাবে খেয়াল রাখুন। এবারে চলে আসব আমি পারিবারিক অবস্থা। আপনাদের ফ্যামিলির দিক থেকে নির্দেশ করে হচ্ছে চতুর্থ স্থান এবং চতুর্থ স্থানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ স্থানের অধিপতি গ্রহ রবি, শনি একসাথে বসে রয়েছে, অতি শত্রুযোগ তৈরি করেছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, তবে বুধ ও মঙ্গলের প্রভাবে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে। পরিবারের যারা বয়স্ক সদস্য তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সম্পত্তি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে মার্চ মাসের সেকেন্ড হাফের পর থেকে। তবে পরিবারের সদস্যদের সাথে অহেতুক বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। গোপন তথ্য বা নিজের সম্পর্কে গোপন কোনো পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না। কি করবেন আপনার পারিবারিক স্থিতি বজায় রাখার জন্য, তা প্রতিদিন সন্ধেবেলা তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে দেখে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। দ্বিতীয় স্থান থেকে অর্থকে নির্দেশ করে, সেখানে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ একাদশ স্থানে অবস্থান করছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মিক্সড ফল পাবেন। বৃহস্পতি আপনার নিজের রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি আপনাকে নতুন আয় বা বিনিয়োগের সুযোগ এনে দেবে, তবে রাহু এবং শনির প্রভাবে অপ্রত্যাশিত কিছু খরচও বাড়তে পারে। বুধ ও শুক্রের প্রভাবে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আসবে, তবে নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিন্তু আয় বৃদ্ধি এবং স্থিতিশীল আর্থিক উন্নতিকে সাহায্য করবে। নতুন বিনিয়োগ করলে লং টার্ম যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য লাভ পাবেন। যারা ফ্রিল্যান্সিং বা যারা কনসালটেন্সি কিংবা অনলাইন কাজের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবে। শুক্র আপনাকে বিলাসবহুল জিনিস কেনার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট করবে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ দুটোই বাড়াতে পারে, বিশেষ করে পরিবারের ক্ষেত্রে কিংবা আপনার লাভ লাইফের ক্ষেত্রে হোক বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের জন্য খরচা বাড়তে পারে। তবে মাসের সেকেন্ড ভাগে আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে হতে পারে, কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে বা খারাপ হতে পারে, যে কারণে কিনতে হতে পারে, যে কারণে আপনার খরচা বাড়তে পারে। শনি আপনাকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট, শেয়ার, রিয়েল এস্টেট এবং সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। যারা ব্যাংকিং, ফাইন্যান্স বা আইটি সেক্টরে কাজ করেন তাদের জন্য কিন্তু আর্থিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। রাহু কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত বা প্রতারণা, আর্থিক প্রতারণার সৃষ্টি করতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে। কোনো স্পঞ্জি স্কিম বা লোভনীয় স্কিম বা ওটিপি শেয়ার কিংবা কোনো অনলাইন কোনো স্কিমের কারণে আপনার কিন্তু ভুল হয়ে যেতে পারে। কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নেওয়ার থেকে দূরে সরে থাকুন, না হলে পরবর্তী ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। মঙ্গলের কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে, তবে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করবেন না। ঋণ নেওয়ার ক্ষেত্রে খুব প্রয়োজন হলে হিসেব করে ঋণ নিন, কারণ পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো আর্থিক যোগ আসতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা ডিলের মাধ্যমেও কিন্তু ভালো আর্থিক আমদানি হতে পারে।
অনলাইন বা স্টার্ট আপ বিজনেস যারা করছেন তাদের নতুন ফান্ড কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আর যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে ভালো জায়গা রয়েছে। তবে কিছু জিনিস আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। যাদের ঋণের পরিমাণ প্রচুর বেশি তাদের আর্থিক দিক থেকে কিছুটা প্রেশার আপনারা অনুভব করবেন। বড় লগ্নি করার ক্ষেত্রে বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে, সাবধানে চলতে হবে। যারা ফাটকা বা শেয়ারে বা হাই রিস্কে টাকা ইনভেস্ট করেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। কি করবেন আপনার আর্থিক স্থিতিকে ভালো রাখার জন্য? বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী মায়ের পুজো করুন। সকালবেলা হলুদ বা সোনালি রঙের পোশাক পরুন এবং প্রত্যেক শুক্রবার কোনো গরিব বা দুঃখীকে মিষ্টি দান করুন। শনিবার দিন কাক এবং কুকুরকে রুটি খাওয়ান, দেখবেন আর্থিক দিক থেকে খুব ভালো ফল পাবেন। এছাড়া ওম শ্রীং লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন এবং তুলসী গাছে নিয়মিত সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ফলে এই ধরনের কাজ যদি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন। আর্থিক সঞ্চয়ের ওপর নজর দিন। জমি, গয়না, সোনার উপর বিনিয়োগ যদি করেন খুব ভালো লাভ পাবেন। প্রয়োজনে ফিনান্সিয়াল প্ল্যানিং করুন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে গেলে কিন্তু সাবধান করবেন। তবে সেই সাথে কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদের বলে দিচ্ছি। কারোর কথায় বা ভুল প্রতারণায় কোনো বিনিয়োগ করবেন না। ব্যাংক বা ব্যক্তিগত ঋণ নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন। অতিরিক্ত বিলাসিতায় অর্থ ব্যয় করবেন না। কোনো জুয়া, ক্রিপ্টোকারেন্সি বা লোভনীয় স্কিম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এবারে চলে আসবো আপনার সন্তান ভাগ্য। পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। রাহুর প্রভাবে আপনার বাচ্চারা কিছুটা অমনোযোগী হতে পারে। সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। বাচ্চাদের অনলাইন বা মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন। সবথেকে শুভ উপায় হচ্ছে বুধবার গরুকে গুড় এবং আটা খাওয়ান, দেখবেন আপনার সন্তানের মঙ্গল আপনি যথেষ্ট পরিমাণে দেখতে পাবেন। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিক্সড রেজাল্ট আসতে পারে। বৃহস্পতি জ্ঞান এবং একাগ্রতা বৃদ্ধি করবে, তবে শনি এবং রাহুর প্রভাবে মানসিক উদ্বেগ, বিভ্রান্তি তৈরি করতে পারে। বুধ ও শুক্র কিন্তু ক্রিয়েটিভ যারা পড়াশোনা করছে বা যারা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে বা টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্কিং মার্চ মাসে যথেষ্ট পরিমাণে করতে হবে। বৃহস্পতি একাগ্রতা বাড়াবে, পড়াশোনায় উন্নতির চেষ্টা করবে, উন্নতিকে নিয়ে আসবে। নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ বাড়াবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশে পড়াশোনা করছে বা পড়াশোনার ব্যাপারে পরিকল্পনা করছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বুধের কারণে যোগাযোগের ক্ষমতা বাড়াবে। যারা ম্যাথ, সায়েন্স বা টেকনিক্যাল বিষয় নিয়ে বা ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। স্মৃতিশক্তি এবং অ্যানালিসিসের ক্ষমতা বাড়াবে। পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। যারা ডিজিটাল মার্কেটিং, সাংবাদিকতা, ভাষা, সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ নিয়ে আসবে। শুক্রের কারণে যারা আর্টস, ফ্যাশন ডিজাইনিং, মিডিয়া বা মিউজিক নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ বাড়াবে এবং ক্রিয়েটিভিটি অত্যন্ত বেশি পরিমাণে নিয়ে আসবে। শনির মধ্য দিয়ে ধৈর্য, পরিশ্রম করতে শেখাবে, কারণ পরিশ্রম না করলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। আমি আগেই বলেছি, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে হার্ডওয়ার্ক করতে হবে, কারণ মনোসংযোগের সমস্যা দেখা দিতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বিশেষ করে ভীষণভাবে পরিশ্রম করতে হবে। কিছু ছাত্রছাত্রীর মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। রাহুর কারণে সিলি মিস্টেক বা ভুল হয়ে যেতে পারে। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উপর আসক্তি কিন্তু বাড়তে পারে এবং এটা কিন্তু রাহু করতে পারে। কোন কোন স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো সময় মার্চ মাসে? যারা উচ্চশিক্ষা করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আইটি
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা গবেষণার কাজের সাথে যুক্ত তারা যথেষ্ট ভালো ফল পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর কাদের ক্ষেত্রে মার্চ মাস অত্যন্ত চ্যালেঞ্জিং, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে, যাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের সমস্যা রয়েছে, যারা অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশানের যারা রয়েছেন, গেমে অ্যাডিকশন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। কি করবেন এই মাসে স্টুডেন্টদের ক্ষেত্রে? প্রত্যেক দিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বা গুরুবাই নমঃ। প্রত্যেক দিন গুরুজনদের আশীর্বাদ নিন, তাতে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। গুরুজনকে পায়ে হাত দিয়ে নমস্কার করার রিচুয়ালস তৈরি করুন প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা 8 ঘন্টা হলেও পড়ার অভ্যেস তৈরি করুন। সেই সাথে প্রতিদিন 11 বার করে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা পাঠ করবেন। বৃহস্পতিবার গরুকে কলা এবং ছোলা খাওয়াবেন, শনিবার দিন কাক এবং গরিব মানুষকে খাওয়াবেন, এবং প্রত্যেক দিন ভগবান গণেশকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। এবারে চলে আসবো আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে। পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ, আগেই বলেছি, একাদশ স্থানে বসে রয়েছে এবং লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু নতুন পরিবর্তন আসতে পারে। শুক্রের প্রভাবে রোমান্টিক সম্পর্ক আরও ডিপ হতে পারে, তবে শনি এবং রাহুর কারণে কিন্তু ভুল বোঝাবুঝি এবং দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে। সেই সাথে নতুন প্রেমেরও সূচনা হতে পারে, আবার পুরনো প্রেম সম্পর্ক নিয়ে কিন্তু টানাপোড়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রের কারণে অবশ্যই দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ আসতে পারে, আর যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তারা একসাথে কোথাও যাওয়ার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারে। এবং কোনো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রিলেশনের মাঝখানে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যারা লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে রয়েছে তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, রিলেশনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ধৈর্য ধরতে হবে। পুরনো সম্পর্কগুলোর মধ্যে টানাপোড়েন দেখা যেতে পারে এবং রাহুর কারণে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সন্দেহ বা অবিশ্বাসের কোনো একটা বাতাবরণ তৈরি করতে পারে। এবং কোনো বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর যারা নতুন রিলেশন তৈরি করেছেন তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এবং বুধের কারণে যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছেন তাদের একসাথে যে কোনো সমস্যা কথা বলে মেটানো উচিত হবে। এবং কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে তীব্র আবেগ অনুভব করতে পারেন, যে কারণে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত আবেগের কারণে কিন্তু দুজনের মধ্যে ঝগড়াঝাটির সমস্যা হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন এখনো পর্যন্ত সম্পর্কের নেই তাদের ক্ষেত্রে এই মাসে, আগেই বলেছি, কোনো প্রেমের সুযোগ আসতে পারে, নতুন অফার আপনাদের ক্ষেত্রে আসতে পারে। সেটা বন্ধু বান্ধবদের মাধ্যমে হতে পারে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে হতে পারে, কারোর সাথে রিলেশন তৈরি হতে পারে, অথবা কর্মস্থলে বা শিক্ষাক্ষেত্রেও কারোর সাথে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আর যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়তে পারে, তবে আগেও বলেছি মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার যে পার্টনার তার ওপর বিশ্বাস রাখুন, শ্রদ্ধা রাখুন এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে দুজনে একসাথে যতটা পরিমাণ পারবেন সময় কাটান এবং খোলামেলা কথা বলুন। আর যারা ব্রেকআপের পর নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো পুরনো সম্পর্কের ভুল নিজেকে সময় দিন। পুরনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে নতুন সম্পর্কে প্রবেশ করা আপনার উচিত হবে। নতুন কাউকে বিশ্বাস করবার আগে ভালো করে এই মাসে কিন্তু চিন্তা করে নেবেন। আপনাদের লাভ রিলেশনকে ভালো করতে হলে প্রত্যেক শুক্রবার গোলাপি বা লাল রঙের পোশাক পরবেন। শুক্র গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য পারফিউম ইউজ করবেন এবং প্রতিদিন মা লক্ষ্মী বা রাধাকৃষ্ণের ছবির সামনে বা মূর্তির সামনে কিন্তু প্রদীপ জ্বালাবেন। এবং আপনাদের যে পার্টনার তার সাথে খোলামেলা কথা বলুন এবং প্রত্যেক শুক্রবার গরিবদের খাওয়াবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো
বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহ এবং বিবাহিত জীবন সপ্তম ভাবকে নির্দেশ করে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে এবং মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। সেই সাথে এই মাসে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ের যোগও রয়েছে, যার মাধ্যমে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু বোঝাপড়ার একটা জায়গা তৈরি হতে পারে। তবে শনি রাহুর প্রভাবে বিবাহিত জীবনে বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ আসতে পারে, কারণ বিবাহিত জীবনে শুক্র আপনাদের মধ্যে সম্পর্ক ভালো করবে, আপনার স্বামী বা স্ত্রীর ওপর আপনার আকর্ষণ বাড়াবে এবং সেই সাথে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। বৃহস্পতির কারণে আপনার সাংসারিক শান্তি এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক রাখবে, দাম্পত্য জীবনের ওপর একে অপরের ওপর আস্থা এবং বিশ্বাসকে তৈরি করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত শুভ। এবং তবে শনি যেহেতু আপনার দশম স্থানে বসে রয়েছে, তারপরে একাদশ স্থানে যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মানসিক চাপ তৈরি করতে পারে। কাজের প্রেশারের কারণে আপনার স্বামী বা স্ত্রীর ওপর একটু সময় কম দিতে পারেন, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তবে রাহু কিন্তু এর পাশাপাশি চেষ্টা করবে ভুল বোঝাবুঝি তৈরি করবার। তৃতীয় ব্যক্তির কারণে কারোর দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এবং মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে, আপনার বাক্যের কারণে বাণীর কারণে কিন্তু দুজনের মধ্যে কখনো কখনো ঝগড়া বা মতানৈক্য তৈরি করতে পারে। রাগের মাথায় সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তাই সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে আসবো যারা সিঙ্গেল, এখনো আনম্যারিড, যাদের বিয়ে হয়নি, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু বিয়ের যোগাযোগ আসতে পারে। বৃহস্পতি শুক্রের প্রভাবে বিয়ের কথা পাকা হতে পারে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তারা কিছুটা বাধার সম্মুখীন হতে পারে, তবে পরিবারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে। কিছু পরিবারের আমি বলবো যদি জন্মকুণ্ডলী মিলিয়ে সিদ্ধান্ত নেন তাদের ক্ষেত্রে সবথেকে ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে গর্ভধারণের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে এবং যারা অলরেডি কনসিভ করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু নজর দিতে হবে। এবং সেই সাথে আমি বলবো যাদের ক্ষেত্রে ম্যারিড লাইফকে যারা আরও সুখী করতে চাইছেন, যারা কিংবা যাদের ম্যারিড লাইফ নিয়ে সমস্যা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ওম শ্রীং লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। সাদা এবং গোলাপি কালার ব্যবহার করবেন এবং প্রত্যেক শুক্রবার গরিবদের খাওয়াবেন এবং বৃহস্পতিবার একসাথে কোনো মন্দিরে যাবেন স্বামী স্ত্রী, তাতে করে যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া রাহুর প্রভাবে এবং শনির প্রভাবকে কমানোর জন্য কাক এবং গরিবদের খাওয়ার, সেক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এবং আপনাদের দুজনের সম্পর্ক ঠিক রাখার জন্য অত্যন্ত জরুরি, যতই কাজ থাকুক প্রত্যেক দিন অন্তত 30 মিনিট দুজনে একসাথে কথাবার্তা বলবেন, দুজনে একসাথে আলাপচারিতা করবেন। এবারে আসবো ভাগ্যস্থান। ভাগ্য নির্দেশ করে নবম স্থান থেকে। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি আপনার দশম স্থানে বসে রয়েছে, ফলে এর পাশাপাশি শনি আপনাকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু রাহু মঙ্গলের প্রভাবে কিছুটা বাধা তৈরি করতে পারে। বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। বৃহস্পতি আপনার মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে পারে, যা আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যারা হায়ার স্টাডিজ বা গবেষণা বা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। সামাজিক এবং পেশাগত কারণে শুভ যোগাযোগ নিয়ে আসবে। শুক্রের প্রভাবে আর্থিক দিক থেকে আপনার উন্নতি করবে এবং সেই সাথে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা ক্ষেত্রেও ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। তবে শনির কারণে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে এবং যারা চাকরি বা ব্যবসায় নতুন কিছু করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ধৈর্যের সাহায্যে কাজ করতে হবে। যারা অনলাইন বা অ্যাডমিনিস্ট্রেশন কিংবা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু ভাগ্য একটু ধীরে ধীরে নিয়ে আসবে। তবে রাহুর কারণে কিন্তু
বিভ্রান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। নতুন লোকের সাথে বন্ধুত্ব বা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভালোভাবে ভাবনা চিন্তা করে নিতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি বা লোভের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে এই মাসে। আর মঙ্গলের কারণে হঠাৎ করে ভাগ্যের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসতে পারে, তবে সেটাকে কাজে লাগানোর দরকার। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছেন এ মাস কিন্তু আগেই বলেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে চলে আসবো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখে নেব মার্চ মাস কেমন যেতে চলেছে। চাকরির ক্ষেত্রে বলবো যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে নতুন কোনো দায়িত্ব আসতে পারে, তবে সেই সাথে কিছুটা বাধা মানসিক চাপ তৈরি হতে পারে। যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ভালো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পদোন্নতি করতে চাইছেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। সরকারি চাকরি বা শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। আপনাকে তবে চাকরি শনির কারণে কিছুটা বাধা আসতে পারে। চাকরির স্থিতিশীলতার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। কিছু অবিশ্বাসযোগ্য ব্যক্তি যারা আপনার চারপাশে রয়েছে তারা আপনার জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে। যারা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু সাবধানে এগোবেন, কারণ কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার কলিগদের সাথে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। আর যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিছু ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো সময়। যারা বিদেশে চাকরি করতে চাইছে তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসতে পারে, তবে কাগজপত্র ভালো করে যাচাই করে কিন্তু সেখানে পা বাড়াতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে নিজের কনফিডেন্সকে বাড়াতে হবে। আর যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তারা নতুন কোনো রেসপন্সিবিলিটিতে পেতে পারেন, যেটা ভবিষ্যতে উন্নতির রাস্তা খুলে দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার পেছনে কিন্তু পলিটিক্স হতে পারে এবং ইন্টারনাল পলিটিক্সের কারণে আপনাকে সতর্ক থাকতে হবে। নতুন প্রকল্প বা প্রজেক্ট আপনাকে হাতে আসতে পারে। আর একঘেয়েমি কাটানোর জন্য নতুন স্কিল বা কোনো কিছু শিখতে পারেন, আপনার পক্ষে ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনারা কি করবেন? প্রতিদিন মা বগলামুখীর মন্ত্র 28 বার পাঠ করবেন। এছাড়া শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষে দিয়ে পুজো দেবেন। কর্মস্থানে যাবার আগে পকেটে হলুদ রুমাল রাখবেন এবং বৃহস্পতিবার আপনার গুরুজন বা আপনার টিচার মেন্টরকে আপনার সাধ্যমতো কিছু গিফট দিতে পারেন। এবং প্রত্যেক দিন সকালবেলা ভগবান সূর্যকে তামার পাত্রে জল নিয়ে জল অর্পণ করবেন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। এবারে আসবো সার্বিকভাবে বাস্তুক্ষেত্রে কি প্রতিকার এই মাসে আপনারা পালন করবেন। আপনাদের জীবনের স্থিতিশীলতা এবং কর্মজীবনের উন্নতির জন্য আপনার বাড়ির উত্তর দিকে বা আপনার অফিসের উত্তর দিকে ভগবান গণেশের পিতল অথবা তামার মূর্তি রাখুন। সাদা এবং গোলাপি রং আপনি বেশি করে ব্যবহার করুন, এটা আপনার মানসিক শান্তি এবং আর্থিক উন্নতিতে সাহায্য করবে। 2 নম্বর এবং 6 নম্বর সংখ্যা এ মাসে আপনার লাকি নাম্বার এবং 7, 16 এবং 25 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ দিন এই মার্চ মাসে। এবং সেই সাথে আপনার বাড়ির ডেকোরেশনকে যথেষ্ট ভালো রাখুন এবং কালো রং যত কম ব্যবহার করবেন বাড়ির ক্ষেত্রে আপনার জন্য ততটাই মঙ্গল। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের অর্থভাগ্যের অধিপতি গ্রহের নাম কি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।